নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল বন্ধুতে সবাইকে স্বাগত জানাই। তো এখন ধান কাটার সময় দেখো 2-3টা মেশিন নেমেছে, ধান কাটার মেশিন। তো আমাদের বাড়িতে কয়েকটা জমি মেশিনে ধান কাটা হয়েছে, আর কিছু হাতে করা হচ্ছে, কারণ এটা কাঁচা ছিল। তো এই জন্য বাড়িতে বয়ে নিয়ে এসে বাবা আর খোকাবাবু ধান ঝাড়াচ্ছে। তো প্রচণ্ড গরম, আর গরমের মধ্যে কি রান্না হচ্ছে আজকে চলো তোমাদের দেখাই। অনেকেই জানতে চেয়েছো যে আমি প্রেগনেন্সিতে শুধুই কি নিরামিষ খাচ্ছি। আমি নিরামিষ খাই মাসে 12 দিন, 4টে সোমবার, 4টা বৃহস্পতিবার, 2টো একাদশী, অমাবস্যা, পূর্ণিমা, টোটাল 12 দিন আমি নিরামিষ খাই। তো এটা সব দিনই মেনে চলি। আর এছাড়াও যদি কোনো সময় কোনো পুজো থাকে, তখন 12 দিনের জায়গায় মাসে 15-16 দিনও হয়ে যায়। বাকি যে 15 দিন বা 18 দিন থাকে, যখন 12 দিন আমি নিরামিষ খাই তখন 18 দিন আমিষ হয়। সেই 18 দিনই আমি সেদ্ধ ডিম খাই, আর মাছও খাই। আর মাংসটা মাসে 1 দিন কি 2 দিন হয়, কম হয়। কারণ এমনিতে এখন আমি টোটালি ব্রয়লার খাচ্ছি না, কারণ ব্রয়লার মুরগি খাবার দিয়ে দ্রুততার সঙ্গে বেড়ে ওঠে, 1 মাস 2 মাস যায় না। তো এই জন্য ব্রয়লার খাই না, আমি দেশি মুরগি খাই। তো দোকানে যদি দেশি পাওয়া যায় তো খোকাবু আমার জন্য দেশি নিয়ে আসে। আর এখন এই দেখো ছোটো বোন এসেছে, জামাই এসেছে। তো এই জন্য খোকাবু আজকে দেশি মুরগির মাংস এনেছে, আমি খাবো, আর ছোটো বোন জামাই আমরা খাবো। কারণ বাবা তো খায় না, খোকাবু খায় না, তারা কেউ খায় না। কারণ প্রেগনেন্সিতে প্রোটিন জাতীয় খাবারটা খাওয়া খুবই দরকার। এই জন্য আমি প্রত্যেক দিন দুধ খাই, ফল তো খাই অবশ্যই, তবে আমিষটা 12 দিন খাই না। বাকি দিনগুলো আমি ডিম সেদ্ধ, মাছ খাই বেশি। আর মাংসটা ওই মাসে 1বার কি 2বার। আর আমার চিকেন সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ কাঁটা নেই, কিচ্ছু নেই, বাঁচতে নেই। তো এই জন্য চিকেন খেতে খুব ভালো লাগে। তো আজকে তাই রান্না করছে ছোটো বোন, চিকেন রান্না করছে, মা সমস্ত কিছু জোগাড় করে দিয়েছে। আর নিরামিষ যা যা রান্না প্রথমে মা করে নিয়েছে। আর এখন চিকেনটা ফুটছে, তো আমার জিভে জল আসছে। আজকে গ্যাস ফুরিয়ে গেছে, তাই উনুনে রান্না হচ্ছে। আর এই কাঠের জ্বালানিতে দেশি মুরগির মাংসের যা স্বাদ, আহা সেই এ স্বাদের ভাগ হবে না। তো এরকম একটা পরিস্থিতি, তো আমার খুব ভালো লাগে। তো তোমাদের কার কার দেশি মুরগির পাতলা ঝোল খেতে ভালো লাগে গরম ভাতে, কমেন্ট করে জানাও আমাকে। আমি তো ওয়েট করছি কখন রান্নাটা শেষ হবে আর খাবো। তো এখন টকবক টকবক করে কড়াইতে ফুটছে। তো অনেকক্ষণ ধরেই ফোটাতে হয়, যেহেতু এখন পেঁপে খাওয়া বারণ, তাই মাংসের ঝোলে টোটালি পেঁপে দেওয়া হয় না। কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে ভালো করে সেদ্ধ করেছে ছোটো বোন। ছোটো বোন এখন স্নান করতে গেছে, তো তাই আমি এখন নামিয়ে নেব কড়াইটা। এ সময় যদিও উঠতে বসতে খুবই সমস্যা, তবে দিনের বেলা কোনো রকম আমি তবুও একটু ওঠা বসা করতে পারি। তবে সন্ধে বিকেলের পর থেকে আর নিচে বসতেই পারি না। কার কার এরকম সমস্যা হচ্ছে যে প্রেগনেন্সিতে নিচে বসতে সমস্যা, তো জানাও। কারণ আমার তো ফার্স্ট টাইম, তো এরকম হয় কি না আমার তো জানা নেই, তাই আমি বলছি। আর নিরামিষ কী কী রান্না হয়েছে দেখো, আলু ভাজা, এখানে চিচিঙ্গা আলু দিয়ে একটা চচ্চড়ি আর চাটনি। আর এখন আমি দেশি মুরগির মাংসটা টেস্ট করে নিচ্ছি। বিকেল 5টায় রয়েছে অবিবাহিত মহিলাদের জন্য বল পূরণ প্রতিযোগিতা। বিকেল 5টায় রয়েছে। তো কষা মাংসটা খেয়েছি, দুপুরে ভাত খাওয়া হয়ে গেছে। আর এই দেখো ছোটো বোন সিকিম গিয়েছিল, আমার জন্য এটা নিয়ে এসছে। আমি দার্জিলিং থেকে একটা নিয়ে এসছি আমার জন্য, পিঙ্ক কালার আর হোয়াইট, তোমরা দেখেছো ছবি আগে। আর এই কালারটা নিয়ে এসছে ছোটো বোন। তো এটাও আমার খুব পছন্দ হয়েছে শীতকালের জন্য। তো শীত এলে পরবো, এখন তো গরম, পরাই যাবে না। তো কেমন লাগছে সবাই জানাও। আর এখন তো বাড়িতেই আছি, তো ভিডিও বানাচ্ছি। ভিডিও কীরকম ভিডিও তোমরা দেখতে চাও সেটাও জানাও, ভালো লাগলে বলো, আর খারাপ লাগলেও বলো। আমি এটা সাউন্ড মিউট করে দিয়েছি এই জন্য, কারণ মাইক বাজছে এত শব্দ, তো এই জন্য। তো আজকের ভিডিওটা এটুকুই,
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো বন্ধু। এভাবেই পাশে থেকো, সাপোর্ট করো।